নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। অনলাইনে কিভাবে যুবসাথী ফর্ম ফিল আপ করবেন এবং কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসের সাইজ কত, কারা অ্যাপ্লাই করতে পারবেন এ সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য প্রথমে আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের সার্চ বারে apps.wb.gov.in টাইপ করলাম। এটা হচ্ছে যুবসাথী যে প্রকল্পের পোর্টাল। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সেখানে দেখুন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই বলে অপশন আসছে, তাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। বাংলার যুবসাথী কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ এই অ্যাপ্লাই করার আগে কি আইটেম আপনার কাছে রাখতে হবে এবং সেটা কত সাইজ, কি ফরম্যাট, সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটা পিডিএফ ফরম্যাটেই হতে হবে, যার সাইজ হবে ম্যাক্সিমাম 300 KB। মাধ্যমিকে অথবা ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, এটাও পিডিএফ ফর্মে হতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 300 KB। কপি অফ আধার কার্ড এটাও পিডিএফ ফর্মে দিতে হবে, এরও ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 300 KB। কপি অফ ভোটার কার্ড, পিডিএফ অনলি, ভোটার কার্ডেরও পিডিএফ ফর্ম, যার ম্যাক্সিমাম সাইজ হবে 300 KB। ফার্স্ট পেজ অফ পাসবুক, পিডিএফ অনলি, আপনি যে পাসবুক দেবেন তার সেই পাসবুকের যে প্রথম পাতা সেটাও পিডিএফ ফর্মেটে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 300 KB। আপনি যদি এসসি এসটি ওবিসি হন তাহলে তার সার্টিফিকেট, সেটাও পিডিএফ ফর্মেটে দিতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ 300 KB। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা হচ্ছে জেপিজি আর পিএনজি ফরম্যাট হতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 KB। আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, জেপিজি আর পিএনজি অনলি, অ্যাপ্লিক্যান্টের সিগনেচারটাও দিতে হবে, যার ফরম্যাট হবে জেপিজি বা পিএনজি এবং ম্যাক্সিমাম সাইজ হবে 50 KB। এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যাতে ওটিপি এবং সিগারেট পিন পাঠানো হবে এবং ভবিষ্যতের কমিউনিকেশনের জন্য এই মোবাইল নাম্বারটা দরকার লাগবে। আপনি এই প্রসেসটা আপনার কম্পিউটার বা মোবাইলেও করতে পারেন, এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটের মোবাইল না হলেও চলবে, কিন্তু মোবাইল নাম্বারটা যিনি অ্যাপ্লাই করছেন তার দিলেই ভালো, কারণ তার সঙ্গেই সরাসরি যোগাযোগ করবে এবং বিভিন্ন যে পিন নাম্বার ওটিপি আসবে সেটা কাজে লাগবে। বাঁদিকে 3টে অপশন দেওয়া আছে। ডাউনলোড সিস্টেম গাইড, এতে ক্লিক করে কিভাবে অ্যাপ্লাই করবেন তার গাইড দেওয়া আছে। তারপর আছে অ্যাপ্লাই অনলাইন, এতে ক্লিক করলে আপনি ফর্মে চলে যাবেন। আর আছে চেক স্ট্যাটাস, তাতে ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপের পর স্ট্যাটাস কী অবস্থা আছে জানা যাবে। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এরপর অ্যাপ্লিক্যান্ট লগ ইন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অর সিগারেট পিনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার তাতে ওটিপি চলে আসবে, সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় পুট করুন। পুট করে ভেরিফাই পিনে ক্লিক করুন। ভেরিফাই পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নির্দিষ্ট ফর্ম অনলাইনে ফিল আপ করবেন সেই জায়গায় চলে যাবেন। প্রথমে দেখতে পাবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করছেন সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসেছে মোবাইল নাম্বারের জায়গায়। এরপর অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার দিতে হবে। বেনিফিশিয়ারি নেম, যিনি অ্যাপ্লাই করছেন তার মাধ্যমিকের সার্টিফিকেট বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী যা বানান আছে, যেমন নাম আছে সেই নাম লিখবেন। ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেমের জায়গায়, মিডিল নেম যদি না থাকে ব্ল্যাঙ্ক দেবেন, আর মিডিল নেম থাকলে কুমার, কান্ত এরকম যদি থাকে সেই জায়গায় দেবেন, আর লাস্ট নেম পদবিটা দেবেন। আর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন। আর ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেবেন, যদি ইমেল আইডি না থাকে ব্ল্যাঙ্ক দেবেন, বা বাড়ির কারোর থাকলে সেটাও দিতে পারেন। এরপর আপনাকে জেন্ডার চুজ করতে হবে, মেল, ফিমেল অর আদার্স। আপনার যে জেন্ডার তার বক্সে ক্লিক করুন। ডেট অফ বার্থ দিতে হবে, এবং এখানে যে ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ চুজ করলেন, এবং ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে একটা মেসেজ শো করবে আপনার বয়স কত 1/4/2026 অনুযায়ী, এবং যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয় তাহলে আপনি এলিজেবল, আর যদি কম হন বা বেশি হন তাহলে এখানে কিন্তু লাল কালিতে শো করবে যে আপনি এলিজেবল নন। এরপর নিচের বক্সে ফাদার্স নেম, বাবার নাম দিন, মাদার্স নেম, মায়ের নাম দিন। স্পাউস নেম, আপনি যদি বিবাহিত হন, পুরুষ হলে তার স্ত্রীর নাম দেবেন এবং স্ত্রী হলে তার স্বামীর নাম দেবেন। এরপর আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। আপনি যে ক্যাটাগরির তার যে সার্কেল আছে তাতে ক্লিক করুন। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা কি, আনম্যারিড, উইডোয়ার, ম্যারিড অর সেপারেটেড, আপনার যে ক্যাটাগরির মধ্যে হবে তাতে ক্লিক করুন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে আছে হাউস অর প্রিমিসেস নাম্বার, যদি থাকে সেটা দিবেন। ভিলেজ অর টাউন অর সিটি যা আছে দেবেন। পোস্ট অফিস টাইপ করবেন। ডিস্ট্রিক্ট টাইপ করবেন। এরিয়া, আপনার কি এরিয়া এটা, যে
ব্লক, মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন, তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লক আর মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনের নেম ড্রপডাউন থেকে চলে আসবে, তার থেকে চুজ করে নেবেন। পুলিশ স্টেশন ড্রপডাউন থেকেই চুজ করে নেবেন। জিপি আর ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা আপনি চুজ করে নেবেন। পিনকোড, আপনার যে পিনকোড সেটা দেবেন, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল। এরপর এমপি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক ও তার সমতুল কোনো পরীক্ষার ডিটেলস দিতে হবে। ড্রপডাউন থেকে আপনাকে বোর্ড চুজ করে নিতে হবে। আমি চুজ করলাম WBBSE, এবং সেখানে রোল দিতে হবে, নাম্বার দিতে হবে, এবং কোন বছর পরীক্ষা দিয়েছিলেন সেই বছরটা চুজ করতে হবে। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট, আপনার সর্বোচ্চ ডিগ্রি কি, আপনার যে সার্টিফিকেটটি থাকবে সেই ডিগ্রি লিখবেন। যদি আপনি এইচএস পাস হন এইচএস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন লিখবেন। প্রেজেন্ট অকুপেশন, আপনি যদি এখন কিছু না করেন তাহলে আনএমপ্লয়েড লিখবেন। এরপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক করা আছে এরকম দিতে হবে। ব্যাঙ্ক নেম দিতে হবে প্রথমে, তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটা দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফসি কোড দিতে হবে। এরপর আপনাকে একটা গুরুত্বপূর্ণ অংশ সিলেক্ট করতে হবে, ইয়েস অর নো, যেখানে বলা হচ্ছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, অর্থাৎ শিক্ষার জন্য কোনো এডুকেশনাল বেনিফিট বা স্কলারশিপ ছাড়া আপনি কোনো আর্থিক সহায়তা গভর্নমেন্ট থেকে পেয়েছেন কিনা। আপনার না থাকলে নো সিলেক্ট করবেন, আর যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, এবং ইয়েস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে একটা বক্স চলে আসবে যেখানে ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি কোন স্কিমে আর্থিক সহায়তা পেয়েছেন সেই স্কিমের নাম লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা স্কিম থাকলে অন্য এই যুবসাথী স্কিমে টাকা পাওয়া যাবে কিনা। আপনার কৃষক বন্ধু আছে বা কর্মবন্ধু আছে বা অন্য কোনো স্কিম আছে, তার জন্য পাবেন কিনা। আপনার থাকলে ইয়েস লিখবেন এবং সেটা লিখে দেবেন, ফর্ম ফিল আপ করে দেবেন, এবং পরবর্তী সময়ে যদি নিয়মের পরিবর্তন হয় আপনি পেতে পারেন। এখন ফিল আপ করা না থাকলে আর কিন্তু আপনি পাবেন না, কারণ নিয়মের পরিবর্তন হচ্ছে। সুতরাং নিয়মের পরিবর্তন যদি হয় আপনি সেই সুযোগটা পেতে পারেন, তাহলে যা থাকবে আপনি তাই দেবেন। এরপর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করুন। এরপর এনক্লোজার লিস্ট চলে আসবে। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই যুবসাথী ফিল আপ করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কি ফরম্যাট, কত তার সাইজ, সেসব বলেছিলাম। সেই অনুযায়ী আপনি আগের থেকে ফাইলগুলো তৈরি করে একটা ফোল্ডারে রেখে দেবেন। প্রথমে আপনাকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। আপনি আপনার যে ফোল্ডারে রেখেছেন সেখান থেকে চুজেন ফাইলে চুজ করুন এবং আপলোড করুন, এবং ডান দিকের যে বক্সে দেখতে পাচ্ছেন ভিউ আপলোডেড ফাইল, আপনি সেখানে যে ফাইলটা আপলোড করেছেন দেখে নিতে পারবেন। একইভাবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যে মার্কশিট বা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তার পিডিএফ ফাইল, কপি অফ আধার কার্ড তার পিডিএফ ফাইল, কপি অফ ভোটার কার্ড পিডিএফ ফাইল, ফার্স্ট পেজ অফ পাসবুক পিডিএফ ফাইল, কপি অফ এসসি এসটি অর ওবিসি সার্টিফিকেট, যদি আপনি এসটি এসসি বা ওবিসি ক্যান্ডিডেট হন তার পিডিএফ ফাইল, অ্যাপ্লিক্যান্টের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেটা জেপিজি অর পিএনজি ফরম্যাট, এবং অ্যাপ্লিক্যান্টের সিগনেচার সেটাও জেপিজি অর পিএনজি ফরম্যাট। এগুলো চুজ ফাইলে সিলেক্ট করুন, আপলোড করুন, এবং আপনি চাইলে ভিউ আপলোডেড এনক্লোজার দেখে নিতে পারেন। এনক্লোজার লিস্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনি সেভ ডকুমেন্টসে ক্লিক করুন। এরপর বাংলা যুবসাথী স্কিম তার যে অ্যাপ্লিকেশন ফর্ম তার ফাইনাল সাবমিটের পর্যায়ে চলে আসবেন। এখানে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, এবং এখানে একটা বক্স থাকবে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার, সেই বক্সে আপনি ক্লিক করুন, এবং এখানে এই সমস্ত লেখা আছে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং আমি অন্য কোনো যে গভর্নমেন্ট স্কিম সেগুলো পাই না, শিক্ষা সংক্রান্ত বৃত্তি বা সাহায্য ছাড়া, এই সমস্ত ডিক্লারেশন দেওয়া আছে। এগুলো সব ঠিকঠাক থাকলে আপনি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর একটা মেসেজ শো করবে যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি ইজ এত, একটা অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে, এবং তার পাশে অ্যাপ্লিকেশান ফর্ম একটা ট্যাব দেখা যাবে। আপনি এই অ্যাপ্লিকেশান ফর্ম এই ট্যাবে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশান করলেন সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং চাইলে এটা আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। এরপর হোমে ক্লিক করলে আপনি হোম পেজে চলে আসবেন, এবং এখানে একটা অপশন দেখতে পাবেন চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি আপনার ফর্ম কী অবস্থায় আছে, স্ট্যাটাস কী, সেটা জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কে কে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মহীন বা বেকারদের সহায়তা করা। রাজ্য সরকারের প্রাথমিক যে গাইডলাইন সেই অনুযায়ী যাদের আয়ের কোনো সুনির্দিষ্ট উৎস নেই কেবল তারাই এই প্রকল্পের আওতায় আসবেন। যদিও বেসরকারি চাকরিজীবীদের বিষয়ে সরকার এখনও কোনো পৃথক বিজ্ঞপ্তি জারি করেননি, তবে বিশেষজ্ঞদের ধারণা
যারা কোনো সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় কর্মরত এবং নিয়মিত ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। মোটা অঙ্কের বেতনভোগ কর্মীদের এই তালিকায় স্থান পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ওয়াকিবহাল মহলের মতে যাদের আয় নির্দিষ্ট নয়, অর্থাৎ ফ্রিল্যান্সার বা স্বল্প আয়ে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা দেখাতে পারে। মূল কথা, যাদের বেকার হিসাবে গণ্য করা হবে তারাই অগ্রাধিকার পাবেন। কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা কি এই যুবসাথী আবেদন করতে পারবেন? অনেকেই মনে করছেন তিনি তো বেকার, তাই যুবসাথী প্রকল্পের আবেদন করতেই পারেন। কিন্তু সমস্যা হলো সরকারের নথিতে স্ট্যাটাস নিয়ে। ক্যাম্পের আধিকারিকরা বলছেন যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, কারণ কৃষক বন্ধু পাচ্ছেন মানে তার কৃষি হচ্ছে পেশা। তবে উপযুক্ত তথ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন, কারণ পরে যদি নিয়মের শিথিলতা আসে তাহলে আপনি সুযোগ পেতে পারেন, আর অ্যাপ্লাই না করলে আর কোনো মতেই সুবিধা পাবেন না, তাই অ্যাপ্লাই করে দেবেন। শুধুমাত্র কৃষক বন্ধু নয়, প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশনেও আরও কিছু বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। আবেদনকারী যদি রাজ্য সরকারের অন্য কোনো নিয়মিত ভাতা বা অ্যালাউন্স পান তবে তিনি এই প্রকল্পের যোগ্য নন। এর মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার। মহিলারা যদি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান তবে তারা যুবসাথী এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। অন্য কোনো সোশ্যাল পেনশন চালু থাকলে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা যদি পান তাহলে আবেদন গ্রাহ্য হবে না। শুধুমাত্র ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল হতে পারে। তবে যুবসাথী মূলত যারা পড়াশোনা শেষ করে বেকার বসে আছেন তাদের জন্য। ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করা উচিত হবে না, কারণ এখন সমস্ত সরকারি প্রকল্প আধার কার্ড দিয়ে লিঙ্ক করা হয়। আধার কার্ডে ডাটা এন্ট্রি করলেই সিস্টেম দেখিয়ে দেবে আপনি কি কি সুবিধা পাচ্ছেন, তখন কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। জেনে শুনে যদি ভুল তথ্য দেওয়া হয় বা মিথ্যা বলে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করা হয় তাহলে মনে করলে ব্লক অফিস থেকে আপনাকে তলব করা হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সুতরাং সব কিছু তথ্য সঠিকভাবে দিয়ে আপনি অনলাইনে খুব দ্রুত ফর্ম ফিল আপ করুন এবং ক্যাম্পের ভিড় এড়ান, এবং ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডকুমেন্টস পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো অপেক্ষা করতে হবে না।